আচ্ছা বলুন, আবু জেহেল ভালো ছিল না বদমাস ছিল? বদমাস ছিল। কিসের হাড্ডি? বদের হাড্ডি। আবু জেহেল যত করেছিল তত ওই ফাঁসে পড়েছিল। আবু জেহেল একদিন মিটিং করছে, হারে নবী তো আস্তে আস্তে কলমা প্রচার করেই যাচ্ছে, ইসলাম কি বন্ধ হবে না? আলোচনা করছে কি করা যাবে। তো ডিসিশন হলো, এক কাজ করো, রাতারাতি একটা বিশাল বড় কুয়া খুদো, ওই কুয়াতে নবীকে ফেলে দিব, আর নবীকে ফেলে দেওয়ার পরে ওই কুয়াকে বন্ধ করে দিব, না থাকবে বাঁশ না বাজবে। জোরে বলুন। হ্যাঁ দেখলে বলতে হবে, পাটাপাট উত্তর দিবেন। তো ভাই রাতারাতারি একটা বিশাল বড় কুয়া খুঁজেছে। কুয়া বুঝলেন তো? কুয়া কি বলছে ওটাকে বাদী ভাষায়? ইন্দারা। কুয়া কেউ বলে কুম্ভা। হ্যাঁ, তো বিশাল বড় খুঁজেছে ভাই। আবু জেহেল নিজের লোকজনকে শুনেছে, শুন নবীকে কুয়াতে ফেলবই ফেলবো। বলে কেমন করে? বলে এক কাজ করো, আমি কুয়াটা ধরেন বাবার নবীর বাড়ি হচ্ছে এদিকে, আর এখানে কুয়াটা খুঁড়েছে, আর কুয়ার উপরে হালকা করে ওই যে কাঁড়ি ফাঁড়ি এটা ওটা দিয়ে কিন্তু রেখে দিয়েছে। আর আবু জেহেল এই পার্শ্বে, মানে কুয়ার এই পার্শ্বে একখানা বিছানা করেছে, আর গরমের দিনে 5-7 ঘন্টা লেহলি গায়ে দিয়ে ঘুমিয়েছে। কত পাগলার বেটা। আর বলছে, যা রে যা, তোরা নবীকে বলবি তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই মরণের আগে কলমা পড়বে, তোমাকে ডাকতেছে। যদি কলমার পর কথা বলো তাহলে কিন্তু আমার ভাতিজা চলে আসবে, আর যখন আসবে আমাকে দেখতে আসবে, আমার কাছে পৌঁছার আগেই কুয়াতে পড়ে যাবে, আর যত ধুলাবালি পাথর থাকবে কুয়াকে বন্ধ করে দিব, না নবী থাকবে না ইসলাম আগে বাড়বে। এই বলে বেরাদার কুয়া রাতারাতি খোঁড়া হয়েছে। আবু জেহেল একদম কুয়ার পার্শ্বে 5-7 ঘন্টা লেহলি গায়ে দিয়ে আরামে ঘুমিয়ে আছে, আর নিজের দুটা লোককে বলছে, শুন তোরা 100-200 লোক চতুর্দিকে লুকিয়ে থাক, কানটা খাড়া করে থাক, যখন ধাপাং করে শব্দ উঠবে তখন তোরা কিন্তু কুয়াতে পাথর ফেলতে লাগবি। বলো ঠিক আছে। দুটা লোককে বলো, যা তোরা ডেকে আই। ওই দুটা লোকই আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছেন। নবী গো, আপনার কাছে এসেছি একটা কথা বলতে। বলছেন কি কথা? বলছেন, নবী গো, আপনার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই মরণের আগে কলমা পড়ার জন্য ডাকতেছে। আমার নবী বলছেন, ঠিক আছে আসতেছি, তোমরা যাও আর তোমাদের মালিককে বলে দাও যে নবী আসতেছে। ইয়ারা দুইজন চলে গেল। আমার নবী যেমনই বের হবেন, বাবা দুনিয়াতে যার কেউ নাই, তারা আছে মহান আল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, আমার নবীকে জানিয়ে দাও আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, আমার নবী যেন না যায়। জিবরিল আমিন ফারিস্তা সা করে হাজির হয়ে গেল। আমার নবীকে সালাম জানিয়ে দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী বলে, জিবরাইল ভাই বলো কি খবর? বলছেন, নবী গো, আসলে আপনারা চাচা অসুস্থ হয় নাই, আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে। নবী গো, আপনি যাবেন না। বাবা গো, আমার নবী গেলেন না, আমার নবী গেলেন না। আর এই যে দুইজন ডাকতে এসেছিল, এর আগে আবু জেহেলকে বলেছে, মালিক গো তোমার ভাতিজা আসছে। আবু জেহেল ফাটাফাট ওর লোকজনকে ডাকছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। সবাই চলে আসলো। বলে কি হলো? বলে, শুন তোরা অন্ধকারে লুকিয়ে থাকবি, কানটা খাড়া করে রাখবি, কিচ্ছু দেখবি না, তোরা কানটা খাড়া করে রাখবি, যখন দেখবি ধাপাং করে পড়েছে, শব্দ তো যাইবে, যখনই শব্দ যাইবে তোরা বড় বড় পাথর লিয়া মাইরা বন্ধ করে দিবি। তো লোকজন বলল, চিন্তা নাই, ধাপাং করে শব্দ তো উঠু, তারপরে দেখছি। আবু জেহেল আর একটা কথা শুনেছে, শুন যখন তোরা পাথর মারবি তো বাঁচার জন্য বলতে পারে আমি তোমাদের মালিক আছি, মালিক বলে আরো মারবি।
ইয়ারা বলো চিন্তা নাই, আগে উঠুক। এই বাবা নবী তো আর আসেন না, নবী তো সব বুঝে গেছে। আর আবু জেহেল গরমের দিনে 5-7 ঘন্টা ল্যাব গায়ে দিয়েছে, চতুর্দিকে লোকজন লুকিয়েছিল। গরমের দিনে বেরেন আর কাজ করে না ভাই, 5-7 ঘন্টা লেহলি গায়ে দিয়ে কি থাকতে পারে? রাগের মাথায় উঠা বলছে, হারে তোরা কি ডাকিস নি? এই কথা বলে যেমনই উঠতে যাইবে নিজের কুয়াতে নিজে পড়ে গেল। আর যেমনই পড়েছে লোকজনের কানে ধাপাং করে শব্দ। লোক বলল নবী পড়ে গেছে, তাড়াতাড়ি চল পূরণ কর। আসলো আর এই লাগলো পাথর মারতে, মারছে মারছে। আবু জেহেল বলল ছেড়ে দাও, আমি তোমাদের মালিক আছি। ও আগে শিখেছে মালিক বলে আরো বর্ষাবি, বাঁচার লেগে মালিক মার। আরো মারছে মারছে। একটা লোক বলছে, হারে আমাদের মালিক যে বিছানাতে ছিল কুণ্ঠে গেল। চারাকটা জ্বালিয়ে দেখছে আবু জেহেল টাকলু পড়ে আছে। আবু জেহেল পড়ে আছে। আবু জেহেল বলে আর মারিস না রে। বলে হুজুর আপনি কি করে পড়লেন? বলে পরে বলবো, আগে তুলো, না হলে আমার জান গেল। লোকজন বলছে আপনাকে সহজে মরতে দিব না, এখনই রশ্মি নিয়ে আসবো আর আমরা রশ্মিতে আপনাকে তুলে দিব। বাবা গো রশ্মি নিয়ে আসা হইল, কুয়াতে নামালো। আবু জেহেল এক হাতের জন্য ধরতে পারে না। আবু জেহেল বলে যাও আর একটু রশ্মি নিয়ে এসে জোর দাও, কারণ এক হাতের জন্য ধরতে পারি না। আবার রশ্মি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো। আবার এক হাতের জন্য ধরতে পারে না। বলে হারে তোরা রশ্মি কি লিয়ে আসলি না? বলে লিয়ে আসলাম তো, জোর দিলাম। আবার লিয়ে যা, এক হাত জুটে না যে। আবার রশ্মি নিয়ে আসা হইল, আবার জোর দিয়ে নামালো। আবার এক হাতের জন্য ধরতে পারে না। ও বাবা এত রশ্মি নিয়ে আসা হইল গো, আবু জেহেল ধরতে পারে না। ভাই আবু জেহেল বলল তোরা রশ্মি নিয়ে আসিস না, খেল করছিস রে? বলে হুজুর গোটা মক্কার রশ্মি ফিনিশ। আমার আল্লাহ বলছেন, বলে আবু জেহেলের লোকেরা তোমরা গোটা মক্কার রশ্মি নিয়া যদি জোর দিয়ে নামিয়ে দাও, আমি আল্লাহ আবু জেহেলের হাতে রশ্মি দেব না। তো আল্লাহ যদি রশ্মি না ধরাই, ও বেটা ধরতে পারবে? তো লোকজন বলে এক কাজ করেন, চলো কি করব? আবু জেহেল বলে এক কাজ করো, পৃথিবীর কেউ আমাকে তুলতে পারবে না। কে পারবে? বলে যদি পারে তবে আমার ভাতিজা। আমার ভাতিজা ছাড়া কেউ পারবে না, যা ডাইকে নিয়ে তাড়াতাড়ি। তো লোকজন বলে হুজুর যায় যদি বলি আপনার জন্য কুয়া খুদে নিজে পড়ে গেছে, তা আসবে? ধুর পাগলা, এগুলা বলবি? এগুলা বলে জীবনে আসবে না। তোরা বলবে অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো। কিন্তু আমার নবী জানে কি জানে না ভাই? জোরে বলুন, জানে কি জানে না? আমার নবী তো সব জানে। এবার দুটা লোক গিয়ে বলছে, ওগো আলামিন আপনাকে আপনার ভাতিজা জানি না কেমন করে কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকছি। আমার নবী বলল ঠিক আছে চলো আসছি। আমার নবী রহমতের দরজাতে উথাল পাতাল করতে লাগলো, ছুটে চলে আসলেন বাবা। আর যেমনই আসতে নাই বন্ধুরা, আসার পরে বলছে না চাচা। বলো কি হলো রে বাছা? চাচা এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়লা? বলে ভাতিজার বলিও না তো, আগে তুলো কেমন করে পড়লাম ওইটা কথা বলবো। বলে চাচা তোমাকে তুলতে পারি, একটা শর্ত আছে। আবু জেহেল বলো টাকা চাই, পয়সা চাই, ধন দৌলত যা চাই দিয়ে দেব, যাতে কলমা পড়তে না বলে, না হলে মরে যাবো। বলে ভাতিজা কথা দিলাম, কি বলছো পরে বলি। বলে না এখনই বলবো। কি বলো? বলছেন চাচা গো তোমাকে তুলতে পারি যদি আমার মধু মাখা কলমা শরীফ পড়লে। আবু জেহেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হইলো। এখন যদি বলি পড়বো না, তো ভাতিজা বলবে তোকে তুলবো না। আর ভাতিজা যদি না তুলে তো পৃথিবীর কেউ তুলতে পারবে না। তো আবু জেহেল একটু চালাক লোক, তো বদমাসের হাঁড়ি গেলে একটু চালাক বেশি হয় ভাই। বলো ভাতিজারে এত অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো? কথা দিলাম আমি পড়বো, আগে তুলো। আমার নবী বুঝা গেল
ই সোজা হইবে নাকি তুইলেই দি, না হলে বেচারা এমনিতেই মরবে। আবু জেহেল বলল চাচা গো দেরি করিও না, চাচা গো তোমার হাতখানা বাড়িয়ে দাও। আবু জেহেল বলছে হাত বাড়াও। গোটা মক্কার রস্সি লিয়ে তুলতে পারলেন আর ভাতিজা বলছে হাত বাড়াও। বেটা ফের জাদু করছে লাগছে, ফুইটা বলছে না বললে তোকে তুলবেই না, বলছে হাত বাড়াও। আবু জেহেল হাতখানা বাড়িয়েছেন, বাবা আমার নবী মুস্তাফা, বাবা গো হাতখানা বাড়িয়েছেন, আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিলেন। চাচার হাতখানা ধরে এত জোরে টান দিয়েছেন বাবা, আছাড় মেরে জমিনে ফেলে দিলেন। যেমন জমিনে ফেলেছেন বাবা, গায়ের ধুলাগুলা ঝাড়ছে, আমার নবী তো চলে যাবে, একবার বলে দেখি। বলছেন চাচা, বলে কি হলো রে বাছা? চাচা তুই এত দিলে এবার কলমা পড়ো। বলে ভাতিজা পড়তাম কিন্তু আর পড়া হবে না। কেন তুই কি ভুল করলাম? বলে না রে ভাতিজা, আজকে একটা শিক্ষা পেলাম যে এতদিন জানতাম তোমার জাদু দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। তো এই কুত্তার দুম সোজা হবে? বলুন হবে ভাই? একটা মাওলানা বলছে যে কুত্তার দুমকে সোজা করবে 10,000 টাকা। একটা জোলহা ভাবলো এ কুত্তা ফের চলে এসে কুত্তার কোহত্তা বলছি রে। আবু জেহেল ঘুরছে গার বানবান করে। তো কুত্তার একটা মাওলানা বলছে যে কুত্তার দুমকে সোজা করবে 10,000। একটা জোলহা বলছে ধুর, কুত্তার দুমকে সোজা করা কোনো বড় ব্যাপার হইলো? নিজের কুত্তাকে জিঞ্জির লিয়া টাইট করে গাছে বাঁধেছে আর 2 লিটার ডালদার তেল নিয়েছে। স্ত্রীকে বলছে বিবি রে মাওলানার কাছে 10,000 নিব, তাড়াতাড়ি সোজা করো। একবার স্বামী বলছে, একবার বিবি বলছে, স্বামী বলছে, বিবি বলছে, সারা দিন মইলেছে। জোলহা বলছে একবার ছেড়ে দেখো, যেমনই ছাড়ছে বলছে ঘুর। তো কুত্তার দুম সোজা হবে না। ভাই গো, যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান।